আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেকেন্ড টাইম যারা ভর্তি প্রত্যাশী রয়েছে তাদের জন্য ইংরেজির আরও একটি এক্সক্লুসিভ টপিক নিয়ে আমি রায়হান বোরহান তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো শুরুতেই আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। এভরিবডি, আমার কথা কি তোমরা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে একটু জানাতে হবে। প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভয়েসকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমাদের আজকে খুবই খুবই এক্সক্লুসিভ একটা টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা জানি যে এই টপিকটাতে আসলে আমাদের অনেকেরই কিন্তু একটা প্রবলেম কাজ করে। যখনই আমরা কোয়েশ্চেন সলভ করতে যাই তখনই আমরা দেখি যে আসলে কোথায় হু হবে, কোথায় হু এভার হবে, কোথায় হোম হবে, কোথায় হোম এভার হবে, এটা নিয়ে কিন্তু আমরা প্রায়ই কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। সো এই কনফিউশনে যাতে আমরা না থাকি ওই দিকটা মাথায় রেখে আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে আমাদের আজকের ক্লাসের ভয়েসটা কি আমরা সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা। পাশাপাশি এই টপিকে আপনাদের কি সত্যি কোনো প্রবলেম হয় কিনা, যে হু নাকি হোম, হুএভার নাকি হোম এভার, এটা নিয়ে কি আমাদের কোনো কনফিউশন কাজ করে কিনা, এবং যাদের যাদের কাজ করে তারাও একটু কমেন্ট বক্সে জানাও। পাশাপাশি যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করছো তারা প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ তোমরা তোমাদের টাইমলাইন থেকে আজকের এই এক্সক্লুসিভ ক্লাসটিকে একটু শেয়ার করে দাও। আর কে কোথা থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছো সেটাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে রাখো, ঠিক আছে? আজকের পুরোটা সময় ব্যাপী আমি রায়হান বোরহান, ইওর ইংলিশ ট্রেনার, আমি পুরোটা ক্লাস ব্যাপী ইনশাল্লাহ তোমার সাথে রয়েছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তানিশা ইবনাত লিখেছো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম তানিশা। তানিশা, ভয়েস কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ ভয়েস মোটামুটি পরিষ্কারই রয়েছে, ভয়েস ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি। ভয়েস আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, তাহলে আমরা আশা করা যায় যে আমাদের আজকের ক্লাসটিকে আহ, আমরা ইনশাল্লাহ খুব গুরুত্বের সাথে নেব এবং খাতা কলম নিয়ে আজকে এই লাইভের সামনে আমরা বসে পড়ব। আজকে আমি একদম বেসিক থেকে শুরু করব, অর্থাৎ কখন হু হবে, কখন হোম হবে, কখন হু এভার হবে, কখন হোম এভার হবে, এই বিষয়গুলো বেসিক ডিসকাশন প্রথমে আমি করব। আমি বেসিক সূত্রগুলো বুঝাবো, শর্টকাট টেকনিকগুলো আমি বোঝাবো, তারপরে আমি তোমাকে বেশ কিছু রিয়েল কোয়েশ্চেন সলভ করাবো। আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ এই টপিকে তোমার কোনো প্রবলেম থাকবে না, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? তো যাই হোক, আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমরা আজকে ক্লাসে যুক্ত হয়েছি, প্রায় 80+ পার্টিসিপেন্ট আমরা যুক্ত হয়ে গিয়েছি। ইনশাল্লাহ আরো অনেক পার্টিসিপেন্ট আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছেন। তো আসেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই এক্সক্লুসিভ ক্লাসটি, রিলেটিভ প্রোনাউনের ক্লাসটি আজকে আমরা শুরু করি। শুরুতেই আমি যেটা বলে রেখেছিলাম, দ্য বেসিক ডিসকাশন, ঠিক আছে? অর্থাৎ একটা বাক্যে আমরা কখন হু বসাবো, একটা বাক্যে আমরা কখন হু বসাবো আর কখন আমরা হোম বসাবো, বাক্যে কখন হু বসে আর কখন হোম বসে, এই বিষয়টা বোঝার জন্য আমরা দুটো সেন্টেন্স আমরা খাতার মধ্যে একটু উঠাবো, ঠিক আছে? আমরা দুইটা না, তিনটা বাক্য আমরা খাতার মধ্যে একটু উঠাবো। তো আসো আমরা প্রত্যেকেই খাতার মধ্যে তিনটা সেন্টেন্স আমরা একটু লিখে ফেলি। আমি যা যা স্ক্রিনে লিখবো তোমরা খাতার মধ্যে ঠিক তাই একটু উঠিয়ে নিবে, ঠিক আছে? তো আসো আমি প্রথমে যে সেন্টেন্সটা আমি লিখবো, 1 নাম্বার সেন্টেন্স, খাতার মধ্যে সবাই আসো আমরা একটু লিখে ফেলি 1 নাম্বার দিয়ে। জন ইজ দ্য ক্যান্ডিডেট, জন ইজ দ্য ক্যান্ডিডেট, জন ইজ দ্য ক্যান্ডিডেট ড্যাশ উই ভোটেড, ড্যাশ উই ভোটেড। 1 নাম্বার বাক্য সবাই খাতার মধ্যে উঠাই ফেলো, জন ইজ দ্য ক্যান্ডিডেট ড্যাশ উই ভোটেড। বাক্যটা যদি খাতার মধ্যে লেখা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে একটু কমেন্ট করবা যে ডান, ডান। সবাই একটু কমেন্ট বক্সে একটু ডান দিয়ে দাও। যদি লেখা হয়ে যায় তাহলে কমেন্ট বক্সের মধ্যে একটু ডান দিয়ে দাও যে তোমার সেন্টেন্সটা লেখা হয়ে গেছে, কেমন? আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার বাক্য। এবার আসো 2 নাম্বার বাক্য। 2 নাম্বারে আমরা একটু খাতার মধ্যে সবাই উঠাবো, সেন্টেন্স নাম্বার 2 দিয়ে আমরা খাতার মধ্যে একটু উঠাবো। জন ইজ দ্য ক্যান্ডিডেট, জন ইজ দ্য ক্যান্ডিডেট। আচ্ছা, আমি একটু অনুরোধ করব তোমরা কেউ ডট ডট দিবা না, এখানে ডট ডট দিবা না, পুরো বাক্যটা খাতার মধ্যে উঠাও,
কোনো ডট ডট দেওয়া যাবে না, পুরো সেন্টেন্সটা খাতার মধ্যে উঠাইতে হবে। তাহলে লেখো জন ইজ দ্য ক্যান্ডিডেট ড্যাশ ভোটেড আস, ভোটেড আস, জন ইজ দ্য ক্যান্ডিডেট ড্যাশ ভোটেড আস। ওকে, আচ্ছা 3 নাম্বার দিয়ে খাতার মধ্যে সবাই একটু উঠাই ফেলো। 3 নাম্বার দিয়ে খাতার মধ্যে একটু উঠাই ফেলো। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ শাকিরা বিনতে সাইদ সে লিখেছো ডান, প্রিয়ন্তী প্রামাণিক ডান লিখেছো, নাফিসাও ডান লিখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ নাফিসা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 100+ পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যারা যারা আমাদের আজকে ক্লাসে যুক্ত হচ্ছ তারা অবশ্যই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও, যা যা লিখছি খাতার মধ্যে উঠায় ফেলো, এবং যদি কোনো কনফিউশন কাজ করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবা যে কোনটা বোঝো নাই, আমাকে একটু বলবা। 3 নাম্বার বাক্য খাতার মধ্যে একটু উঠাও, জন ইজ দ্য ক্যান্ডিডেট, জন ইজ দ্য ক্যান্ডিডেট, জন ইজ দ্য ক্যান্ডিডেট ড্যাশ উই ভোটেড, ড্যাশ উই ভোটেড cheated us, cheated us. John is the candidate dash we voted cheated us. John is the candidate dash we voted cheated us. আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তানিশা ইবনাথ ডান দিয়েছো, অর্পা রয় ডান দিয়েছো, অর্পা দে ডান দিয়েছো, আরজে হাসান ডান লিখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ আরজে। তো তোমরা একটু কমেন্ট বক্সে একটু যারা যারা লিখে ফেলেছো একটু ডান দিয়ে দাও, এবং সেন্টেন্স 3টাই উঠানো হয়েছে কিনা একটু চেক করো। 1 নম্বর সেন্টেন্স সবাই একটু চেক করবা, জন ইজ দ্য ক্যান্ডিডেট ড্যাশ উই ভোটেড। 2 নম্বর, জন ইজ দ্য ক্যান্ডিডেট ড্যাশ ভোটেড আস। 3 নম্বর, জন ইজ দ্য ক্যান্ডিডেট ড্যাশ উই ভোটেড চিটেড আস। ঠিক আছে, 3টা সেন্টেন্স খাতার মধ্যে লিখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও। এই 3টা সেন্টেন্স খাতার মধ্যে তোমরা লিখেছো কিনা আমাকে একটু কমেন্ট করে একটু জানাই দাও। 3টা সেন্টেন্স লেখা হয়েছে কিনা কমেন্ট করে আমাকে খাতার মধ্যে একটু কমেন্ট করে একটু জানাই দাও যে 3টা বাক্য লেখা হয়েছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি দিনা কমেন্ট করেছো ডান, শাহাদাত কমেন্ট করেছো ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে তোমাদের সেন্টেন্স গুলো লেখা হয়ে গেছে। রমজান খান, রমজান কি সুন্দর একটা নাম তোমার, আলহামদুলিল্লাহ রমজান। ঠিক আছে, আমরা রামাদান বলি আর কি, তাই না, ওটার সাথে মিল রেখে রমজান। আচ্ছা ফাইন, তার মানে তোমারও কিন্তু লেখা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শেখ বিনতে সাইদ, শাকিরা বিনতে সাইদ, ওকে তোমার লেখা হয়ে গেছে। প্রিয়ন্তী লেখা ডান, সঞ্জিদা আক্তার লেখা হয়ে গেছে। ওকে, অলরাইট। তাহলে এবার একটু আসো আমরা একটু বোঝার চেষ্টা করি একটা সেন্টেন্সে কখন আমরা হু বলবো আর কখন হোম বলবো। সবাই একটু মন দিয়ে খেয়াল করো, এই যে হু অথবা হোম এরা কিন্তু এক ধরনের সেন্টেন্স কানেক্টর, মানে এরা কিন্তু বাক্যকে কানেক্ট করে, অর্থাৎ 2টা সেন্টেন্সকে তারা কানেক্ট করে। তার মানে এরা ওয়ান টাইপ অফ কানেক্টর ধরা যায়। তো আমরা যখন হু বা হোম সলভ করব, আল্লাহর ওয়াস্তে, আই রিপিট আল্লাহর ওয়াস্তে, তোমরা সেন্টেন্সকে বাংলা অনুবাদ করতে যাবা না, অর্থাৎ এটাকে ট্রান্সলেশন করার চেষ্টাও করবা না। যদি ট্রান্সলেশন করতে যাও মানে অনুবাদ করতে যাও, তাহলে দেখবা যেখানে তোমার হু মনে হচ্ছে সেখানে উত্তরটা হয়ে যাবে হোম, আবার যেখানে হোম মনে হচ্ছে সেখানে উত্তর হয়ে যাবে হু। তার মানে যদি অনুবাদ করতে যাও তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। এই জন্য আমি তোমাকে যেই পদ্ধতিটা শেখাচ্ছি, মানে যে শর্টকাট টেকনিকটা আমি তোমাকে শেখাচ্ছি, এই শর্টকাট টেকনিকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রথমে তোমরা দেখবা এই যে শূন্যস্থান, এটার আগের অংশে যে বাক্যটা আছে এখানে কয়টা সাবজেক্ট আর কয়টা ভার্ব, এটা একটু গণনা করবা। এখানে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব গণনা করবা। শূন্যস্থানের পরে যে এলাকাটা আছে, এই যে এই বাক্যটা, এই বাক্যের মধ্যে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, এটাও তোমরা একটু গণনা করার চেষ্টা করবা, মানে কাউন্ট করার চেষ্টা করবা। তার মানে একটা বাক্যে, এই যে পুরো বাক্যে সর্বমোট কয়টা সাবজেক্ট আর কয়টা ভার্ব, সর্বমোট কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, এটা কাউন্ট করতে হবে। তো আসো আমরা একটু কাউন্ট করি। যেমন 1 নম্বর বাক্য, 1 নম্বর বাক্যের মধ্যে তোমরা খেয়াল করো, প্রথমে আমি একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জন, এটা হচ্ছে একটা সাবজেক্ট। আর পরে দেখো একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ইস। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে আমি প্রথমে একটা সাবজেক্ট পেয়েছি, প্রথমে একটা ভার্ব পেয়েছি, মানে প্রথম বাক্যে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, রাইট? তার মানে একটা একটা করে আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। এবার শূন্যস্থানের পরের অংশে যাও, পরের বাক্যে যাও, দেখো পরের বাক্যের মধ্যেও একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে উই, এটা হচ্ছে একটা সাবজেক্ট।
আর সাথে কিন্তু একটা ভার্বও আছে, সেটা হচ্ছে ভোটেড। তার মানে শূন্যস্থানের পরে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা সাবজেক্ট রয়েছে, আবার এখানে একটা ভার্বও রয়েছে। তার মানে এই টোটাল সেন্টেন্সের মধ্যে সর্বমোট দেখো দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে। তাহলে আমি বলতে পারি এই 1 নাম্বার বাক্যের মধ্যে সর্বমোট দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। অর্থাৎ এই বাক্যতে সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান হয়ে গেছে। সাবজেক্ট সমান সমান ভার্ব, অর্থাৎ সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান। তাহলে খাতার মধ্যে এখন তোমরা কৌশলটা লিখতে পারো, মানে টেকনিকটা লিখতে পারো, যে কোন ইংরেজি বাক্যে সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়, সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়, তাহলে আমরা শূন্যস্থানে বসাবো হোম। এই যে শূন্যস্থানে আমরা হোম বসাই দিলাম। তাহলে খাতার মধ্যে একটু লিখে ফেলো যে কোন ইংরেজি বাক্যে সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তিনটা সাবজেক্ট তিনটা ভার্ব, চারটা সাবজেক্ট চারটা ভার্ব, অর্থাৎ সহজ কথায় সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান, তাহলে শূন্যস্থানে হোম বসাতে হবে। কাকে বসাইতে হবে? হোম বসাইতে হবে। তাহলে খাতার মধ্যে একটু লিখে ফেলো, কোন ইংরেজি বাক্যে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়, তবে হোম বসবে। এটা লেখা হয়েছে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে একটু জানাবা। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানাবা। আমি দেখতে পাচ্ছি আনিশা সুচি কমেন্ট করেছো, ওয়ান্ডারফুল আনিশা। আচ্ছা আনিশা, তারপর লিখেছে শামীম আহমেদ। শামীম আহমেদ, তোমার রেসপন্সটা সঠিক হয়নি, বাট খাতার মধ্যে লেখা হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। দিনা আক্তার, ওয়ান্ডারফুল। আচ্ছা একটু কমেন্ট করে আমাকে একটু জানাও যে তোমার লেখা হয়েছে কিনা। ঠিক আছে, আয়েশা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। আচ্ছা তার মানে আচ্ছা আচ্ছা এখন দেখো আবারও আমি একটু বলছি যে একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়, তাহলে শূন্যস্থানে হোম বসবে। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়, শূন্যস্থানে হোম বসবে। এতটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা যে একটা বাক্যে কখন হোম হবে, সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান হলে হোম হবে, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে একটু জানাও যে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা সানজিদা লিখেছো, জি ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ইশরাত জাহান ডান, থ্যাংক ইউ। প্রিয়ান্তা বুঝতে পেরেছো। হিয়া, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, হিয়া কমেন্ট করেছো, থ্যাংক ইউ। ইশরাত জাহান কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি। ওকে, এবার খাতার মধ্যে লেখো, যদি সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান হয়, মানে সমান সমান না হয়, তবে হু বসবে। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান না হয়, তবে হু বসবে। এটা খাতার মধ্যে একটু লিখে ফেলো। প্রথমে কি লিখছো? সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়, তবে হোম বসবে। আর সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয়, তবে হু বসবে। তো আমরা 2 নম্বর বাক্যটা একটু খেয়াল করি। দেখো 2 নম্বর বাক্যে এই যে প্রথম বাক্যে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে জন। এই যে শূন্যস্থানের আগে যে বাক্যটা, এখানে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে জন। এখানে একটা ভার্বও আছে, সেটা হচ্ছে এস। তারপরে আমরা বুঝতে পারতেছি এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। এবার শূন্যস্থানের পরের অংশে যাও। দেখো শূন্যস্থানের পরে শুধু একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ভোটেড। দেখছো এখানে জাস্ট একটা ভার্ব আছে, এটা হচ্ছে ভোটেড, কিন্তু ভার্বের সাথে কোনো সাবজেক্ট কিন্তু নাই। দেখছো ভার্বের সাথে কোনো সাবজেক্ট কিন্তু নাই। তার মানে বুঝতেই পারতেছো আমাদের 2 নম্বর বাক্যের মধ্যে আমরা একটা সাবজেক্ট পাইছি। প্রথম বাক্যে একটা সাবজেক্ট পাইছি, একটা ভার্ব পাইছি। প্রথম বাক্যে একটা সাবজেক্ট একটা ভার্ব। আর দ্বিতীয় বাক্যে আমরা শুধু একটা ভার্ব পাইছি, আমরা কিন্তু কোনো সাবজেক্ট পাই নাই। ভার্ব পাইছি কিন্তু কোনো সাবজেক্ট পাইনি, এই যে ক্রস দিয়ে দিলাম। তার মানে বুঝতেই পারতেছো এই বাক্যের মধ্যে সর্বমোট 2টা ভার্ব আছে। কয়টা ভার্ব আছে? 2টা ভার্ব আছে, কিন্তু সাবজেক্ট কয়টা? একটা। 2টা ভার্ব একটা সাবজেক্ট, 2টা ভার্ব একটা সাবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্বের সংখ্যা হচ্ছে অসমান। সাবজেক্ট ভার্বের সংখ্যা কি? সাবজেক্ট ভার্বের সংখ্যা হচ্ছে অসমান। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয়, তবে আমরা শূন্যস্থানে কাকে বসাবো? আমরা বসাবো হু। এতটুক পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা তাহলে আমাকে একটু লিখতে হবে যে শূন্যস্থানে
সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয় তবে কে বসবে? সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয় তবে হোম বসবে। আর সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয়, সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয় তবে কে বসবে? হু বসবে। এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাও তো, একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, হিয়া কমেন্ট করেছো ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, সিয়াম রোস্ট ফেক আইডি দিয়ে কমেন্ট করে কোনো লাভ নাই ভাই, ঠিক আছে? আমি রায়হান বোরহান, ইউ নো মি ভেরি ওয়েল, এবং তুমি কে, আই নো ইউ ভেরি ওয়েল। আচ্ছা, এখানে একটু কমেন্ট করে একটু জানাবেন যে আপনি কনসেপ্টটাকে বুঝতে পারছেন কিনা। আপনাকে একদম শুরু থেকে ক্লাসে অংশগ্রহণ করতে হবে যদি আপনি কনসেপ্টটা ধরতে চান, ঠিক আছে? একদম শুরু থেকে আমাকে এখানে কি করতে হবে? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আমাকে একটু জানাও যে আমরা প্রথম দুইটা বাক্য কি বুঝতে পারছি কিনা। আনিশা সুচি লিখেছো জি ভাই, অর্থাৎ আমি বুঝতে পেরেছি, অলরাইট। আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন কিনা? শাকিরা বিনতে সাইদ লিখেছো ক্লিয়ার, অর্থাৎ আমরা এটা বুঝতে পেরেছি। এটা খুবই সহজ, এটা না বোঝার কিচ্ছু নাই। দেখো, খালি কাউন্ট করবা, অর্থাৎ পুরো একটা সেন্টেন্সে কয়টা সাবজেক্ট আর কয়টা ভার্ব এটা কাউন্ট করতে হবে। যদি সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান হয় আমরা হোম বসাবো, সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয় আমরা হু বসাবো, রাইট? এখন এই টেকনিকটা আমরা এই 3 নাম্বার বাক্যের মধ্যে আমরা একটু অ্যাপ্লাই করব। সো আমাকে একটু কমেন্ট করে জানাও তো 3 নাম্বার বাক্যের মধ্যে সর্বমোট কয়টা সাবজেক্ট আর কয়টা ভার্ব আছে, একটু কমেন্ট করে জানাও। এভরিবডি একটু কমেন্ট করে জানাও কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব আছে। আচ্ছা, নাফিসা লিখেছো বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সঞ্জিদা আক্তার লিখেছো বুঝেছি, ওয়ান্ডারফুল। আচ্ছা, শাহাদাত কমেন্ট করেছো এভরিথিং ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ শাহাদাত। আচ্ছা, দিনা আক্তার লিখেছো জি ভাইয়া, অর্থাৎ আমি বুঝতে পেরেছি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাকে 3 নাম্বার বাক্যের মধ্যে অ্যান্সারটা কি হবে? হোম হবে নাকি হু হবে? একটু কমেন্ট করে জানাও। 3 নাম্বার বাক্যের উত্তরটা হোম হবে নাকি হু হবে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। 3 নাম্বার বাক্যের অ্যান্সারটা হোম হবে নাকি হু হবে একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে। John is the candidate dash we voted cheated us. John is the candidate dash we voted cheated us. একটু কমেন্ট করে আমাকে একটু জানাও যে এখানের মধ্যে অ্যান্সারটা কি হতে পারে। একটু কমেন্ট করে জানাও যে অ্যান্সারটা কি হতে পারে। আচ্ছা, হিয়া কি লিখেছো? থ্যাংক ইউ। 2টা সাবজেক্ট 2টা ভার্ব, সাবজেক্ট 2টা ভার্ব 2টা। আচ্ছা, শাহাদাত সাবজেক্ট 2টা ভার্ব 2টা। শাকিরা লিখছো 3 নম্বরে হোম হবে। হিয়া লিখেছো হোম হবে। প্রিয়ন্তী লিখেছো হোম হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। নাফিসা লিখেছো হোম হবে। শাহাদাত লিখেছো হোম হবে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর তানিশা ইবনাত লিখেছো হোম হবে। সরকার আঙ্কিতা সরকার লিখেছো 2টা সাবজেক্ট 2টা ভার্ব, হোম হবে। অর্ক দে লিখেছো হোম হবে। সঞ্জিদা হোম হবে। আক্তার হোম হবে। আচ্ছা, এনিওয়ে, এই যে 3 নাম্বার বাক্যে তোমরা গণহারে সবাই কিন্তু বলেছো এখানে হোম হবে। তার মানে আমরা একটু অসতর্ক অবস্থায় আছি। তোমরা যারা এখানে হোম বলেছো, মানে 3 নাম্বার বাক্যে যারা হোম বলেছো তাদের জন্য আমার তরফ থেকে গ্রেট অফ কংগ্রেচুলেশনস, কারণ তোমাদের কারো উত্তরই কিন্তু হয় নাই। লট অফ কংগ্রেচুলেশনস, তোমাদের কারো উত্তর কিন্তু হয় নাই। এখানে সঠিক উত্তরটা হচ্ছে হু। 3 নাম্বার বাক্যে সঠিক উত্তরটা হু। এখন প্রশ্ন হচ্ছে কি করে এখানে হু হয়। আসো আমরা একটু অ্যান্সারটা মেলানোর চেষ্টা করি। আচ্ছা, সাবজেক্ট ভার্ব। দেখো, 3 নাম্বার বাক্যের মধ্যে জন হচ্ছে একটা সাবজেক্ট, ইস হচ্ছে একটা ভার্ব। তার মানে আমি প্রথমে একটা সাবজেক্ট পাইলাম, একটা ভার্ব পাইলাম, একটা সাবজেক্ট একটা ভার্ব। শূন্যস্থানের পরে দেখো এই যে উই, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এই যে ভোটেড এটা হচ্ছে একটা ভার্ব। তার মানে আরো একটা সাবজেক্ট পাইলাম, আরো একটা ভার্ব পাইলাম, রাইট? এরপর দেখো ওই যে চিপার মধ্যে ছাগলের 3 নাম্বার বাচ্চা বই রয়েছে, একদম চিপার মধ্যে দেখো ছাগলের 3 নাম্বার বাচ্চা ওখানে বই রয়েছে, সেটা হচ্ছে চিটেড। এই দেখো চিটেড, পাইছো? চিটেড। কিন্তু দেখো এই চিটেড ভার্বের সাথে কোনো দৃশ্যমান সাবজেক্ট কিন্তু এখানে নাই। চিটেডের সাথে অ্যাটাচড অবস্থায়, মানে এটার সাথে সংলগ্ন অবস্থায় দৃশ্যমান কোনো সাবজেক্ট কিন্তু এখানে নাই। তার মানে আমি আরো একটা ভার্ব পাইছি চিটেড, এই যে চিটেড আরো একটা ভার্ব পাইছি, কিন্তু এখানে আমি কিন্তু কোনো সাবজেক্ট পাই নাই। এই চিটেডের সাথে কোনো সাবজেক্ট কিন্তু নাই। তার মানে বোঝাই যাচ্ছে এই টোটাল বাক্যের মধ্যে সর্বমোট ভার্বের সংখ্যা হচ্ছে 3টা।
এই যে 1 2 3, সর্বমোট ভার্বের সংখ্যা কয়টা? 3টা। কিন্তু সাবজেক্ট কয়টা দেখো দেখি, সাবজেক্ট হচ্ছে 2টা। তাহলে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব? 2টা সাবজেক্ট 3টা ভার্ব। এই যে 2টা সাবজেক্ট 3টা ভার্ব, 2টা সাবজেক্ট 3টা ভার্ব। তার মানে সাবজেক্ট ভার্বের সংখ্যা হচ্ছে অসমান। সাবজেক্ট ভার্বের সংখ্যা কি? সাবজেক্ট ভার্বের সংখ্যা হচ্ছে অসমান। তো আমরা জানি সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয় তাহলে আমরা কাকে বসাবো? সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয় তাহলে কাকে বসাবো? অবশ্যই আমরা সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান হলে হু কে বসাবো। এই যে আমরা এখানে হু বসাই দিলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, মানে এই বাক্যের ব্যাখ্যাটা আমরা কি বুঝতে পেরেছি কিনা? দেখছো, যদি আমরা একটু অসতর্ক হই, মানে যদি আমরা একটু অ্যাবসেন্ট মাইন্ডে চলে যাই, আমরা যদি একটু মনোযোগ বিচ্ছিন্ন করে ফেলি, তাহলেই কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। এই কারণেই কিন্তু আমি বারবার করে বলছি যে আজকের যে টপিকটা, এই যে আমাদের আজকের টপিকের নাম রিলেটিভ প্রোনাউন, এই টপিকটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুবই কনফিউজিং একটা টপিক। সো কনফিউজিং কখন মনে হবে? যখন তুমি একটু অ্যাবসেন্ট মাইন্ডে থাকবা। আর যেহেতু আমি তোমাকে টেকনিক শিখাই দিলাম, তুমি যদি অ্যাবসেন্ট মাইন্ডে না থাকো, এই প্রশ্নের উত্তর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। বুলেট মিস হবে, বুলেট মিস হবে, গুলি মিস হবে, কিন্তু এই হু বা হোমের উত্তর এটা মিস হবে না, এটা উত্তর হবেই হবে। যদি তুমি অ্যাবসেন্ট মাইন্ডে না থেকে যদি সঠিকভাবে কাউন্ট করতে পারো যে বাক্যে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব আছে। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয় তাহলে আমরা হোম বসাবো, সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয় তাহলে আমরা হু বসাবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিসকাশনটা করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম, এর মাধ্যমে আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে একটা বাক্যে কখন হোম হয় আর কখন হু হয়। এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, ফাইন। এখন আরেকটা কনফিউশন আছে ভাইয়ারা, আরেকটা কনফিউশন আছে। সেই কনফিউশনটা কি? আরেকটা কনফিউশন আছে, সেই কনফিউশনটা কি? কনফিউশনটা হচ্ছে ভাইয়ারা, হুএভার, হুএভার ভার্সেস হোমএভার, হুএভার ভার্সেস হোমএভার। তাহলে দেখো, এই আরেকটা টপিক আছে যে কখন হু এভার হবে আর কখন হোম এভার হবে। অর্থাৎ একটা বাক্যে কখন হু হয় সেটা আমরা জেনেছি, বাক্যে কখন হু হবে এটা আমরা জেনেছি, আবার বাক্যে কখন হোম হবে এটাও কিন্তু আমরা জেনেছি। কিন্তু এখন আমাদেরকে একটু জানতে হবে বাক্যে কখন এভারটা যোগ হবে, মানে হু এর সাথে কখন এভার হবে হু এভার, আবার হোমের সাথে কখন এভার হবে হোম এভার। আচ্ছা, এইটার মধ্যে কোনো কনফিউশন হয় কিনা একটু কমেন্ট করে জানাও তো, নাকি আমরা এটা সবাই পারি? যদি এটা সবাই পারো তাহলে আমি এটা স্কিপ করব, আমি এটা পড়াবো না, না পড়িয়ে আমি সরাসরি কোয়েশ্চেন সলভিং এ চলে যাব, ঠিক আছে? আর যদি তোমাদের কারো একজনেরও যদি কোনো কনফিউশন থাকে একটু কমেন্ট করে জানাও যে হুএভার এবং হোম এভার এটা কি পুরোপুরি বোঝো কিনা। না বুঝলে আমি এটা পড়াবো, আর যদি বোঝো তাহলে আমি স্কিপ করে কোয়েশ্চেন অংশে চলে যাব। একটু কমেন্ট করে আমাকে একটু জানাও হুএভার বা হোম এভার এটা কি আমাদের কোনো প্রবলেম আছে কিনা, হুএভার বা হোম এভারে আমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে কমেন্ট করে একটু জানান। আচ্ছা, ওকে, শাকিরা লিখেছো পড়ান, ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা শাহাদাত, আরো কিছু এক্সাম্পল, তো এই এক্সাম্পলটাই আমি একটু পরে আসতেছি, এখানে অনেকগুলো এক্সাম্পল তোমাদের কাছে সলভ করাবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি শাহাদাত, আমি কিছুক্ষণ পরেই অনেক অনেক এক্সাম্পল সলভ করাবো। ওকে, আচ্ছা এবার আসো আমরা কখন হু এভার বলবো আর কখন হোম এভার বলবো। ভাইয়ারা, হু এভার এবং হোম এভারের জন্য তোমাকে নতুন করে কোনো কিছু পড়তে হবে না, মানে নতুন কোনো নিয়ম জানা দরকার নাই। জাস্ট একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করো। দেখো, এই তিনটা বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন বসানো হয়ে গেছে। দেখো, এখানে রিলেটিভ প্রোনাউন হোম, এখানে রিলেটিভ প্রোনাউন হু, এখানেও রিলেটিভ প্রোনাউন হু। তার মানে প্রত্যেকটা বাক্যে কিন্তু রিলেটিভ প্রোনাউন বসছে, হোম অথবা হু কিন্তু বসছে। এখন দেখো, এই যে হোম, এটা ঠিক আগে দেখো একটা নাউন আছে দা ক্যান্ডিডেট, খেয়াল করছো? হোমের ঠিক আগে একটা নাউন আছে দা ক্যান্ডিডেট, যে নাউনটাকে এই হোমটা নির্দেশ করতেছে, তাই তো? তো এই নাউনটাকে যেটা যে নামে ডাকা হয় এই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই নাউনটাকে কি বলা হয়? এই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। নাউনটাকে কি বলা হয়? নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে অ্যান্টিসিডেন্ট কাকে বলে, তুমি বলবা রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউনটা থাকে সেই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলে। তো এই যে একটা তথ্য, এই তথ্যটা খাতার মধ্যে একটু লিখে ফেলো, তথ্যটা খাতার মধ্যে লিখে ফেলো যে রিলেটিভ প্রোনাউন হোম অথবা হু এর আগে যে নাউনটা থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে।
এই কথাটা খাতার মধ্যে সবাই একটু লেখেন, প্রত্যেকে খাতার মধ্যে একটু লেখেন। রিলেটিভ প্রোনাউন হু বা হোমের আগের নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। খাতার মধ্যে একটু লেখো, রিলেটিভ প্রোনাউন হু বা হোমের আগের নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে একটু ডান দিবা, ঠিক আছে? প্রত্যেকে যদি লেখা হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে একটু ডান দিবা যে রিলেটিভ প্রোনাউন হু বা হোমের ঠিক আগের নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এটা খাতার মধ্যে একটু লিখে ফেলেন, এভরিবডি খাতার মধ্যে একটু লিখে ফেলেন। রিলেটিভ প্রোনাউন হু বা হোমের ঠিক আগের নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট, এই যে বানান লিখে দিছি এখানে, দেখো বানান লেখা আছে কিন্তু, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন হু বা হোমের আগের নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লেখো, লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লেখো, ঠিক আছে? যদি লেখা হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে একটু ডান লিখবা। রিলেটিভ প্রোনাউন হু বা হোমের ঠিক আগের নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। যদি লেখা হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ডান লিখে দাও। আচ্ছা, হিয়ার লিখেছো ডান, অর্থাৎ তোমার লেখা হয়ে গেছে, গুড, ঠিক আছে? হিয়ার লেখা কমপ্লিট, তার লেখা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আর কেউ কি লিখেছো? প্রিয়ন্তী, তোমার লেখাও হয়ে গেছে, ডান, ওকে, ভেরি গুড, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাবা যাদের লেখা হয়ে গেছে, একটু কমেন্ট করে জানাবা কাদের কাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, প্রিয়ন্তীর লেখা, দিনা আক্তার লেখা হয়ে গেছে, নাফিসা লেখা কমপ্লিট, ওকে। রিলেটিভ প্রোনাউন হু বা হোমের আগের নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। আচ্ছা, এবার আমি তোমাকে ট্রিক্সটা শেয়ার করি। এখন ট্রিক্সটা একটু বোঝার চেষ্টা করো, এখানে একটা চমৎকার কৌশল আছে কিন্তু। যদি বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকে, আই রিপিট, যদি বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকে, দেখো 1 নম্বর বাক্যে রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট কিন্তু আছে, দা ক্যান্ডিডেট। 2 নম্বর বাক্যে রিলেটিভ প্রোনাউনের আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট আছে, এই যে দা ক্যান্ডিডেট। 3 নম্বর বাক্যে রিলেটিভ প্রোনাউনের আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট আছে, এই যে দা ক্যান্ডিডেট। তার মানে এই প্রত্যেকটা বাক্যে কিন্তু রিলেটিভ প্রোনাউনের আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট আছে। বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, আই রিপিট, বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে কখনোই এই যে এভার যোগ করা যাবে না, অর্থাৎ হোম এভার অথবা হু এভার, মানে এভার বলা যাবে না, হোম অথবা হু বসবে। তাহলে আমি কি বললাম? বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে কখনোই কি হবে না? এভার হবে না। এখন ধরো এই অ্যান্টিসিডেন্ট গুলা বাক্যে নাই, ধরো আমি এটা কেটে দিলাম, এই যে এটাও কেটে দিলাম, আবার ধরো এই যে এটাও কেটে দিলাম। আচ্ছা, এখন দেখো, এখন কিন্তু কোনো বাক্যেই কিন্তু আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। দেখো 1 নম্বর বাক্যে অ্যান্টিসিডেন্ট নাই, 2 নম্বর বাক্যে অ্যান্টিসিডেন্ট নাই, 3 নম্বর বাক্যে অ্যান্টিসিডেন্ট নাই। বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, আই রিপিট, বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে তুমি যেখানে হোম বসাইছিলা ওইটার সাথে একটা এভার যোগ করে দিবা, এই যে হোম এভার, খেয়াল করছো? আবার যেখানে হু বসাইছো এটার সাথেও একটা এভার যোগ করে দিবা, হু এভার। আবার এখানেও হু বসাইছো, এখানেও একটা এভার যোগ করে দিবা, এই যে হু এভার, হোম এভার অথবা হু এভার। তাহলে আমি কি বললাম? বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে কখনোই এভার হবে না, মানে হোম এভার অথবা হু এভার হবে না। কিন্তু বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, আই রিপিট, বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে হোমের স্থলে হোম এভার, হু এর স্থলে হু এভার বসাতে হবে। এইটা খাতার মধ্যে একটু লিখে ফেলো। বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তবে হোমের স্থলে হোম এভার এবং হু এর স্থলে হু এভার বসবে। বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তবে হোমের স্থলে হোম এভার এবং হু এর স্থলে হু এভার বসবে। এতটুকু পর্যন্ত খাতায় লেখা হয়েছে কিনা প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানাও যে এতটুকু পর্যন্ত তোমরা খাতায় লিখেছো কিনা। এতটুকু পর্যন্ত তোমরা খাতায় লিখেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। এতটুকু পর্যন্ত খাতায় লেখা হয়েছে কিনা কমেন্ট করে আমাকে একটু জানাও। বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তবে হোমের স্থলে হোম এভার, হু এর স্থলে হু এভার বসে। আচ্ছা, একজন কমেন্ট করেছো ইশরাত জাহান, ডান, মানে ইশরাত জাহানের লেখা হয়ে গেছে, ওয়ান্ডারফুল। সানজিদা আক্তার লেখা কমপ্লিট, দিনা আক্তার লেখা হয়ে গেছে, দিনা আক্তার, দিনা আক্তারের লেখা কমপ্লিট। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে যাদের লেখা কমপ্লিট হয়ে গেছে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও লেখা কমপ্লিট হয়ে গেছে কিনা, কমেন্ট করে একটু জানাও। হিয়া, হিয়া কমেন্ট করেছো, তোমারও কিন্তু লেখা ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে ভাইরা আমরা এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসে অংশগ্রহণ করে আছি, আমরা এতক্ষণের আলোচনার ভিত্তিতে আমি এখন একটা সিদ্ধান্তে আসতে চাই। আজকে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করছি, আমাদের আজকের টপিকের নামটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন।
রিলেটিভ প্রোনাউন হু, হুএভার, হোম, হোমএভার, এই চারটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আজকে ক্লাসে আমরা ডিসকাস করছি। এগুলা ছাড়াও কিন্তু রিলেটিভ প্রোনাউন রয়েছে দ্যাট, রয়েছে হুইচ। দ্যাট এবং হুইচ এর মধ্যে যে তফাৎ, এটাও কিন্তু একটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, যেটা হয়তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব না। আজকে আমরা কনফিউজিং যে চারটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি, হু, হুএভার, হোম, হোমএভার। তাহলে প্রথমে আমরা আলোচনা করেছি যে একটা বাক্যে কখন হু হয় আর কখন হোম হয়। আমরা খাতার মধ্যে সবাই লিখে নিয়েছিলাম, যদি কোনো ইংরেজি বাক্যে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তিনটা সাবজেক্ট তিনটা ভার্ব, এরকম যদি সমান সমান হয়, তবে আমি বাক্যের মধ্যে হোম বসাবো। কাকে বসাবো? হোম বসাবো। আর যদি বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান হয়, অর্থাৎ দুইটা সাবজেক্ট তিনটা ভার্ব, তিনটা সাবজেক্ট চারটা ভার্ব, চারটা সাবজেক্ট পাঁচটা ভার্ব, মানে সাবজেক্ট ভার্বের সংখ্যা উল্টাপাল্টা, মানে অসমান, যদি অসমান হয় তাহলে আমরা কিন্তু হোম বসাবো। এরপরে আমরা আলোচনা করেছি যে কখন হু এভার হবে আর কখন হোম এভার হবে। তো এইটা আলোচনা করার সময় আমরা একটা তথ্য খাতার মধ্যে লিখে নিয়েছিলাম। তথ্যটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন থাকে সেই নাউনটা। এখন নাউনের পরিবর্তে এখানে প্রোনাউনও থাকতে পারে, কারণ আমরা জানি যেই শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। তার মানে এখানে নাউনও থাকতে পারে, কোনো প্রোনাউনও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তো ম্যাটারটা হচ্ছে এখানে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। যদি কোনো অ্যান্টিসিডেন্ট যদি এখানে থাকে তাহলে আমরা এভার বসাতে পারবো না। আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে হোমের জায়গায় একটা এভার যোগ করে দিব, হোম এভার। হুয়ের সাথে একটা এভার যোগ করে বলবো হু এভার। তাহলে হু এভার বা হোম এভার, এইটার জন্য নতুন করে কোনো গ্রামাটিক্যাল নিয়ম জানার দরকার নাই। খালি তোমাকে চেক করতে হবে বাক্যে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নাই। কারণ একটা বাক্যে এভার হবে কি হবে না এটা ডিপেন্ড করবে অ্যান্টিসিডেন্টের উপরে। অ্যান্টিসিডেন্ট যদি বাক্যে থাকে তাহলে কখনোই এভার হবে না। আর যদি অ্যান্টিসিডেন্ট বাক্যে না থাকে তবেই এভার যোগ করতে হয়। হুয়ের সাথে এভার হু এভার, হোমের সাথে এভার হোম এভার। এতটুকু পর্যন্ত আমাদের বেসিক আলোচনা, ডিসকাশন, ট্রিক্স, টেকনিক, কৌশল, এগুলা কি তোমরা মোটামুটি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে একটু জানাও। একজন বা দুইজন একটু কমেন্ট করে জানাও যে এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশন এটা কি কিছুটা হলেও বোঝা গেছে কিনা, একটু কমেন্ট করে জানাও। দেন আমি এখন তোমাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাব। এই বিষয়গুলো আয়ত্ত করার জন্য আমাদেরকে বেশ কিছু এক্সাম্পল সলভ করতে হবে। সলভ না করলে আমরা এটাকে আয়ত্ত করতে পারবো না। তো আমরা কি বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানাইতে হবে। ফুয়াদ আরিফিন লিখেছো, ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম ফুয়াদ। আচ্ছা, সঞ্জিদা আক্তার একদম পুরো ব্যাখ্যা সহকারে দিয়ে দিছো, থ্যাংক ইউ। শামীম আহমেদ ডান লিখেছো, ওকে থ্যাংক ইউ। প্রিয়ন্তী প্রামাণিক, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা ডিসকাশন বুঝতে পেরেছি কিনা। শাকিরা বিনতে সাইদ লিখেছো ক্লিয়ার, ইশরাত জাহান লিখেছো ক্লিয়ার, দিনা আক্তার লিখেছো জি ভাইয়া বুঝতে পেরেছি, আচ্ছা বুঝছি ভাইয়া। সঞ্জিদা আক্তার লিখেছো ওকে ফাইন। তার মানে আমরা আজকে এতক্ষণ পর্যন্ত ডিসকাশনটা আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসো আমরা আমাদের প্র্যাকটিস অংশে চলে যাব, ঠিক আছে? ওকে, আমি এখন তোমাদেরকে বেশ কয়েকটা প্রবলেম সলভ করাবো, বেশ কয়েকটা এক্সাম্পল, একদম রিয়েল কোয়েশ্চেন, এগুলো একদম রিয়েল কোয়েশ্চেন সলভ করাবো। বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা, এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। সো এটা জাবি, রাবি, চবি, গুচ্ছ, বিউপি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন আমি এখন সলভ করাবো, ঠিক আছে? সো এইগুলা সলভ করতে করতে আমরা নিয়মগুলাকে একদম পুরা গ্র্যাব করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আসো আমরা প্রথম এইটার মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা ওকে ফাইন। কি লিখেছো? অর্পদে লিখেছো, বুঝতে পেরেছি। আচ্ছা, তাফিফা ইসলাম, তাফিফা লিখেছো দারুন, থ্যাংক ইউ ভেরি মাচ তাফিফা। আচ্ছা, শাহাদাত লিখেছো, বুঝতে পেরেছি। শামীম আহমেদ আলহামদুলিল্লাহ, ওকে থ্যাংক ইউ শামীম। আচ্ছা, এবার আসো আমরা একদম প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন সলিউশনে চলে যাই। এতক্ষণ আমরা যা যা শিখেছি, আমরা যা যা বেসিক শিখেছি, এখন এই বেসিকটাকে আমরা এখন অ্যাপ্লাই করব, ঠিক আছে? দেখো এই যে কোয়েশ্চেনটা, প্রথমে আমি তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি। দেখো এখানে দুইটা ভাগ আছে, এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য। তুমি খালি দেখো যে এই পুরো বাক্যের মধ্যে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয় তাহলে কি হবে, অসমান হলে কি হবে। আবার এখানে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা, অ্যান্টিসিডেন্ট থাকলে কিন্তু এভার হবে না, অ্যান্টিসিডেন্ট না থাকলে এভার যোগ করতে হবে। এটা চিন্তা করে আমাকে একটু কমেন্ট করে জানাও যে অ্যান্সারটা কি হতে পারে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। রাইনা 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 আমার নামের সাথে কিছুটা মিল আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে দিনা, দিনা কমেন্ট করেছো। শাহাদাত, অর্পা দে কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অর্পা। আচ্ছা, তো দেখা যাক আমরা, থ্যাংক ইউ।
তোমরা যে আসলে ক্লাসটা বুঝতে পেরেছো এটার জন্য আসলে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, শিশির আহমেদ রুদ্র কমেন্ট করেছো, থ্যাংক ইউ শিশির। অঙ্কিতা সরকার, থ্যাংক ইউ অঙ্কিতা। আচ্ছা, প্রিয়ন্তি তোমাকে আরেকটু চেক করতে হবে, কারণ এখানে অ্যান্টিসিডেন্ট আছে, একটা অ্যান্টিসিডেন্ট আছে কিন্তু। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট থাকলে কি হয় না, আমি একটু আগে বলেছিলাম প্রিয়ন্তি, মনে আছে? অ্যান্টিসিডেন্ট থাকলে এভার হবে না। আচ্ছা, শামীম আহমেদ, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল। তাফিফা ইসলাম, ওয়ান্ডারফুল তাফিফা। আচ্ছা, শাকিরা তুমি একই ভুল করছো। শাকিরা হোম এভার বলেছো। দেখো, এভার কখন হবে? যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে এভার হবে। এখানে অ্যান্টিসিডেন্ট আছে কিনা একটু চেক করো। অ্যান্টিসিডেন্ট থাকলে কি এভার হবে, একটু চেক করো। আচ্ছা, আসো আমরা এখন একটু মিলাই নেওয়ার চেষ্টা করি যেটা সঠিক উত্তর কোনটা। দেখো, এই বাক্যের মধ্যে আমি প্রথমে একটা সাবজেক্ট পাইছি, যে সাবজেক্ট ভার্ব। প্রথমে আমি একটা সাবজেক্ট পাইছি, সেটা এই যে একটা সাবজেক্ট পাইছি, একটা ভার্বও পাইছি। একটা সাবজেক্ট পাইছি, একটা ভার্বও পাইছি। শূন্যস্থানে পরে দেখো আরো একটা সাবজেক্ট পাইছি, এই যে হি। এই যে আরো একটা সাবজেক্ট পাইলাম, আবার এই যে ওয়াজ কলিং, আরো একটা ভার্ব পাইলাম। পাইছো? তাহলে এই বাক্যের মধ্যে সর্বমোট কয়টা সাবজেক্ট আছে? সর্বমোট দুইটা সাবজেক্ট আছে। কয়টা সাবজেক্ট আছে? দুইটা সাবজেক্ট আছে। কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব আছে। তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। সাবজেক্ট ভার্বের সংখ্যা কিন্তু সমান সমান, সাবজেক্ট ভার্বের সংখ্যা কিন্তু সমান সমান। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয়ে যায়, তাহলে আমরা কাকে বসাবো? আমরা হোম বসাবো। এখন আমরা দেখব যে অ্যান্টিসিডেন্ট আছে কিনা। অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন বা প্রোনাউন থাকবে। নাউন বা প্রোনাউন, নাউনও হতে পারে, নাউনের পরিবর্তে প্রোনাউনও বসতে পারে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি একটা প্রোনাউন আছে, মানে একটা অ্যান্টিসিডেন্ট আছে। অ্যান্টিসিডেন্ট মানেই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন থাকবে, আর নাউন যদি না থাকে নাউনের পরিবর্তে প্রোনাউন থাকবে। নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ অ্যান্টিসিডেন্ট হয় না। অর্থাৎ প্রিপোজিশন কখনো অ্যান্টিসিডেন্ট হবে না। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এরা কখনো অ্যান্টিসিডেন্ট হবে না, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি যেহেতু বাক্যে অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে আমরা কিন্তু এভার যোগ করতে পারবো না। এই যে এভার কিন্তু যোগ করতে পারবো না। যদিও সাবজেক্ট ভার্বের সঙ্গে যদি সমান সমান, আমি জাস্ট এখানে হোম বলবো। তার মানে যারা যারা অপশন নাম্বার সি বলেছো, তাদের প্রত্যেকের উত্তর 100-এ 100 কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আসো, আমরা যারা প্রথম প্রশ্নটা ভুল করেছি তাদের জন্য চ্যালেঞ্জ 2 নম্বর কোয়েশ্চেনটা। দেখা যাক 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি কিনা। আচ্ছা, দেখো 2 নম্বর কোয়েশ্চেন, আমাকে একটু কমেন্ট করে জানাবা যে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে। দেখো, কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, এটার উপর ভিত্তি করে অ্যান্সারটা কি হবে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, এটার উপর ভিত্তি করে অ্যান্সারটা কি হবে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। আচ্ছা, অর্প, আচ্ছা স্যার অর্পা না অর্প, আচ্ছা সরি অর্প, আচ্ছা অর্প। আচ্ছা, শাহাদাত, থ্যাংক ইউ। লামিয়া জাহান কমেন্ট করেছো সি, হ্যাঁ হয়েছে তোমারটা। আচ্ছা, এবার 2 নাম্বার উত্তরটা বলো। প্রত্যেকে আমাকে একটু 2 নাম্বার উত্তরটা বলো, যে 2 নাম্বারের সঠিক উত্তরটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2 সঠিক উত্তরটা কি হতে পারে, একটু কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানাও। এভরিবডি আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে এখানে সঠিক উত্তরটা কি হইতে পারে। সঠিক উত্তরটা কি হতে পারে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে 2 নাম্বার শামীম আহমেদ কমেন্ট করেছো, সানজিদা আক্তার কমেন্ট করেছো, থ্যাংক ইউ। লামিয়া জাহান, প্রিয়ন্তি, ওয়ান্ডারফুল। হিয়া, ওয়ান্ডারফুল। রাইনা, ওয়ান্ডারফুল রাইনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তার মানে তোমরা কনসেপ্টটা পুরোপুরি বুঝে গেছো। আমার সিরিয়াসলি খুব ভালো লাগতেছে যে তোমরা কনসেপ্টটা ধরতে পারছো। আলহামদুলিল্লাহ, এটা আজকের ক্লাস থেকে আমাদের প্রাপ্তি যে আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি। ইশরাত জাহান, ওয়ান্ডারফুল। অর্প, এবার তোমার নামটা সঠিকভাবে বলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, শাহাদাত তুমি একটু মিস্টেক করে ফেলেছো। শাহাদাত দেখো দেখি এখানে অ্যান্টিসিডেন্ট আছে কিনা। শাহাদাত তুমি একটু চেক করো যে এখানে অ্যান্টিসিডেন্ট আছে কিনা। দেখো, এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই, কোনো অ্যান্টিসিডেন্ট কিন্তু নাই। দেখো, এখানে কোনো নাউন নাই, কোনো প্রোনাউন নাই। শূন্যস্থানের আগে দেখো কোনো নাউন নাই, কোনো প্রোনাউন নাই। অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে যেন কি যোগ করতে হয় নিশ্চয়ই তুমি এটা জানো। আচ্ছা, দিনা আক্তার তুমি বি বলেছো। নো, দিনা আক্তার দেখো দেখি কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, একটু কাউন্ট করো। তাহলে আসো আমরা একটু এটাকে একটু অ্যান্সারটা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখো, সবাই একটু খেয়াল করো, সাবজেক্ট ভার্ব। আচ্ছা, দেখো প্রথম সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সাবজেক্ট ডিডেন্ট নো, এটা হচ্ছে একটা ভার্ব। তার মানে আমরা একটা সাবজেক্ট পাইছি, একটা ভার্ব পাইছি। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ডিডেন্ট নো। শূন্যস্থানের পরে এই যে হি, আরো একটা সাবজেক্ট পাইলাম, এই যে উড টেক, আরো একটা ভার্ব পাইলাম।
তার মানে আরো একটা সাবজেক্ট আরো একটা ভার্ব, এই যে আরো একটা সাবজেক্ট আরো একটা ভার্ব, সামনে কিন্তু আর কোনো সাবজেক্ট ভার্ব নাই। তাহলে দেখো এই পুরো সেন্টেন্সটার মধ্যে সর্বমোট কয়টা সাবজেক্ট পাওয়া গেছে? দেখো এখানে সর্বমোট দুইটা সাবজেক্ট পাওয়া গেছে। কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। পুরো বাক্যে সর্বমোট কয়টা ভার্ব পাওয়া গেছে? সর্বমোট দুইটা ভার্ব পাওয়া গেছে। তাহলে বলো দেখি কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তার মানে সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান, সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয় তাহলে আমাদেরকে কি বসাইতে হবে? হোম বসাইতে হবে। এই দেখো আমরা কিন্তু হোম বসাইছি। এখন তোমরা দেখো এই যে রিলেটিভ প্রোনাউন হোম, এইটার আগে কিন্তু কোনো নাউন নাই। দেখছো এখানে কিন্তু কোনো নাউন নাই, কোনো প্রোনাউনও নাই। নাউন প্রোনাউন যদি না থাকে তার মানে অ্যান্টিসিডেন্ট নাই। অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে আমরা সবাই একটু আগে খাতায় লিখে নিয়েছিলাম যে অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে একটা এভার যোগ করতে হবে। এই যে আমি হোম পাইছি, হোমের সাথে একটা এভার যোগ করে আমরা বলবো হোম এভার। তার মানে অপশন নাম্বার ডি, এই যে হোম এভার, অপশন নাম্বার ডি, যারা যারা অ্যান্সার করেছো তাদের প্রত্যেকের উত্তর 100% কারেক্ট। ঠিক আছে, আচ্ছা। সো আশা করা যায় যে এটাও আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা শাহাদাত কি লিখেছো? হোম এভার হবে, পূর্বে ভুল হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ শাহাদাত, এখন তো বুঝতে পেরেছো। আচ্ছা এবার চলে আসো, আমরা যারা এই প্রশ্নটা যারা সঠিকভাবে অ্যান্সার দিয়েছো তাদেরকে তো অভিনন্দন, আর যারা এই প্রশ্নের উত্তরটা ভুল দিয়েছিলে তাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 আরেকটা চ্যালেঞ্জ, কোয়েশ্চেন নাম্বার 3। দেখা যাক এইটা আপনারা পারেন কিনা। একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন দিলাম, দেখা যাক এটার উত্তরটা আমরা করতে পারি কিনা। একটু কমেন্ট করে একটু জানান। থাকতে শুনুন, শেষ করতে হবে। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা এখানে আমাকে একটু কমেন্ট করে একটু জানান যে এখানে সঠিক উত্তরটা কি হতে পারে। একটু কমেন্ট করে আমাকে একটু জানান। এভরিবডি আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে এখানে সঠিক উত্তরটা কি হইতে পারে। দিনা আক্তার সবার আগে কমেন্ট করছো। হুইচ এবার কই পাইলা? এটা তো হুইচ এবার। হুইচ কি আমি পড়াইছি? হুইচ তো আমি পড়াই নাই। আচ্ছা রাইনা, রাইনা ধরা খেয়ে গিয়েছে, ধরা খেয়ে গিয়েছে। ওকে দিনা এবার, এইবার হয়েছে দিনা। থ্যাংক ইউ ভেরি মাচ দিনা আক্তার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আচ্ছা লামিয়া কি লিখেছো 3-এর? থ্যাংক ইউ ভেরি মাচ লামিয়া, ওয়ান্ডারফুল। অর্প দে, ওয়ান্ডারফুল অর্প দে, ঠিক আছে, থ্যাংক ইউ অর্প, থ্যাংক ইউ। হিয়া, হিয়া ওয়ান্ডারফুল হিয়া, থ্যাংক ইউ হিয়া। আচ্ছা সাদিয়া আফরোজ, সাদিয়া আফরোজ তুমিও ধরা খেয়ে গেছো সাদিয়া। আচ্ছা সাইদ ফাবিহা, সাইদ ফাবিহা ওয়ান্ডারফুল। প্রিয়ন্তি ওয়ান্ডারফুল। নাফিসা বিউটিফুল। শামিম আহমেদ অ্যামেজিং। শাকিরা বিন সাইদ ওয়ান্ডারফুল। শিশির আহমেদ রুদ্র ওয়ান্ডারফুল। মুগ্ধ দে, মুগ্ধ দে ওয়ান্ডারফুল, ভেরি গুড, তোমরা তো বুঝে গেছো দেখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আসো আমরা প্রশ্নটাকে একটু বিশ্লেষণ করি, প্রশ্নটাকে আমরা একটু ব্যাখ্যা করি। ঠিক আছে, এই প্রশ্নটাকে আসো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব আছে জাস্ট, এই যে কামস। আচ্ছা আগে একটু সাবজেক্ট ভার্ব লিখে নেই, সাবজেক্ট ভার্ব লিখে নিলাম। তো দেখো এখানের মধ্যে একটা ভার্ব পাইছি, এই যে কামস বলে একটা ভার্ব পাইছি, তাই তো। আবার আরো একটা ভার্ব পাইছি, সেটা হচ্ছে যে ইস। তার মানে আরো একটা ভার্ব পাইছি, সেটা হচ্ছে ইস। কিন্তু দেখো এখানে কোনো সাবজেক্ট নাই কিন্তু, তার মানে সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই। তাহলে সাবজেক্ট ভার্বের সংখ্যা কি সমান সমান হইলো? হয় নাই তো। দুইটা ভার্ব আছে কিন্তু কোনো সাবজেক্টই নাই। এই বাক্যে দুইটা ভার্ব আছে কিন্তু কোনো সাবজেক্টই নাই। তার মানে সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান, সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয় তাহলে আমরা কাকে বসাবো? আমরা হু বসাবো। কাকে বসাবো? আমরা হু বসাবো। সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান হলে হু বসবে। এখন দেখো এই যে হু এর ঠিক আগে এখানে কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন নাই, সরি এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। এই যে হু দেখতে পাচ্ছ, হু এর আগে এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন নাই। তো আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন না থাকে তাহলে আমাদেরকে একটা এভার যোগ করতে হবে। কি যোগ করতে হবে? একটা এভার যোগ করতে হবে। তাহলে আমি এখানে হু এর সাথে একটা এভার যোগ করে দিব, আমি বলবো হু এভার। তার মানে যারা যারা তোমরা অপশন নাম্বার বি বলেছো, যারা যারা অপশন নাম্বার বি বলেছো মানে হু এভার বলেছো, তাদের জন্য আমার তরফ থেকে a bottle of congratulations, ঠিক আছে। আর যারা যারা এখানে হু বলেছো তারা
একটুর জন্য মিস্টেক করেছো। মনে রাখবা, অলওয়েজ তোমাকে চেক করতে হবে যখন আমি কোনো রিলেটিভ প্রোনাউন বসাবো এটার পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন প্রোনাউন না থাকে তখনই কিন্তু আমাকে এভার যোগ করতে হবে, অর্থাৎ হু এর স্থলে হু এভার, হোম এর স্থলে হোম এভার। দ্যাটস ইট। ওকে, এই কোয়েশ্চেনটা যারা যারা তোমরা ভুল করেছো তাদের জন্য আরেকটা সুযোগ। কোয়েশ্চেন নাম্বার 4, যদি এটার সঠিক উত্তর বলতে পারো তাহলে আমার তরফ থেকে একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্ট থাকবে এই লিজেন্ড কেয়ার সেকেন্ড টাইম অ্যাডভান্সড ব্যাচে। ওকে, আসেন আমরা এটা সলভ করতে পারি কিনা। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 একটু কমেন্ট করে আমাকে একটু জানাও। কোয়েশ্চেন নাম্বার 4 আমাকে একটু কমেন্ট করে জানাও যে এইটার সঠিক উত্তরটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 4 আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিবডি আমাকে একটু কমেন্ট করে জানান যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিবডি, ওকে, সবাই একটু কমেন্ট করে জানান এটা সঠিক উত্তরটা কি হতে পারে। আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে সঠিক উত্তরটা কি হতে পারে। আচ্ছা, শাহাদাত লিখেছো ভাই আপনার ক্লাস কখন হয়। আচ্ছা শাহাদাত, আমার ক্লাস হচ্ছে তোমার রুটিন করা আছে, ঠিক আছে। তোমরা এই যে এই পেজে, লিজেন্ড কেয়ারের পেজে সেকেন্ড টাইম অ্যাডভান্সড ব্যাচের একটা রুটিন দেয়া আছে, বি ইউনিটের একটা রুটিন দেয়া আছে। ওখানে দেখবা ইংরেজি ক্লাস কবে কবে, যেই তারিখে ইংরেজি ক্লাস ওই তারিখে তুমি ইনশাল্লাহ আমার ক্লাস পাবা। আর তাছাড়া নিয়মিতভাবে আমার ক্লাস তুমি পেইড ব্যাচের মধ্যে পাবা, অর্থাৎ সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ এটার যে পেইড ব্যাচটা এটা অলরেডি চালু হয়ে গেছে। ইতোমধ্যে আমাদের 4টি লেকচার অনুষ্ঠিত হয়েছে, 4টা ক্লাস হয়েছে, একটি সলভ ক্লাসও হয়ে গেছে। সো আপনারা ওখানেও রেগুলারলি আপনারা চাইলে আমার ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। ওকে, সো আমাকে একটু কমেন্ট করে একটু জানান যে এখানে সঠিক উত্তরটা কি হতে পারে। একটু কমেন্ট করে আমাকে একটু জানান সঠিক উত্তরটা কি হতে পারে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন এভরিবডি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আচ্ছা থ্যাংক ইউ। এখানে 4 নম্বরে অনেক উত্তর দিচ্ছ, 4 নম্বরে অনেক উত্তর দিয়েছো, ওয়ান্ডারফুল। প্রিয়ন্তী প্রামাণিক, শামীম আহমেদ, মুগ্ধ দে, শাকিরা, অর্প দে। আচ্ছা শিশির লিখেছো আমার লাইফ লেটে আসছে নাকি সবাই আগে অ্যান্সার কেমনে করতেছে আমি তো দেখতে পারতেছি না আগে। আচ্ছা তোমার সাবান একটু স্লো আর কি, বুঝছো। আচ্ছা যাই হোক, মানে হচ্ছে তোমার নেটের যেই ব্যান্ডউইথ ওটা হয়তো একটু স্লো, একটু দেরিতে ডেলিভারি হচ্ছে, সূর্যের আলো একটু দেরিতে যাচ্ছে, ওইটা কোনো ব্যাপার না। তুমি রেসপন্স করলে আমি খুশি হব, তুমি কমেন্ট করলে আমি খুশি হব। কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার, তুমি রেসপন্স করে যাও। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ অনেকে কমেন্ট করে ফেলেছো। সাইয়দ ফাবিহা, ঠিক আছে, অনেকে কমেন্ট করে ফেলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আসো আমি এটাকে একটু এক্সপ্লেইন করি, কার উত্তরটা সঠিক আসো একটু এক্সপ্লেইন করি। এই প্রশ্নের উত্তর যাদের সঠিক হবে আমি তো বলে দিয়েছি তাদের জন্য 50% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচে। ওকে, আচ্ছা আসো দেখো এখানে লেখা আছে হি। আচ্ছা প্রথমে আমি সাবজেক্ট ভার্ব একটু আলাদা করে নিলাম। এই যে প্রথম অংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট আছে, এই যে হি, একটা সাবজেক্ট আমি পেয়ে গেছি। একটা ভার্ব আছে, এটা হচ্ছে পানিশড, এই যে একটা ভার্ব এটা হচ্ছে পানিশড, তার মানে একটা সাবজেক্ট পাইলাম একটা ভার্ব পাইলাম। আবার দেখো পরের অংশে দেখো এই যে হি, দেখছো একটা সাবজেক্ট পাইছি, একটা সাবজেক্ট এই যে হি। আবার দেখো ফাউন্ড, দেখছো ফাউন্ড একটা ভার্বও পাইছি সেটা হচ্ছে ফাউন্ড, দেখছো। এরপর দেখো শেষে কিন্তু ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চা, খেয়াল করছো ছাগলের 3 নাম্বার বাচ্চা শেষে কিন্তু আরেকটা ভার্ব আছে, এই যে ওয়াস মেকিং, দেখছো আরেকটা ভার্ব আছে ওয়াস মেকিং, এই যে আরেকটা ভার্ব লিখলাম ওয়াস মেকিং, কিন্তু সাথে কোনো সাবজেক্ট নাই, সাথে কোনো সাবজেক্ট নাই। তাহলে এখন এই টোটাল সেন্টেন্সটার মধ্যে কয়টা সাবজেক্ট পেয়েছি? দেখো টোটাল সেন্টেন্সে আমি 2টা সাবজেক্ট পেয়েছি, একটা হি আর এখানেও হি। কয়টা ভার্ব পেয়েছি? আমি এখানে টোটাল 3টা ভার্ব পেয়েছি, এই যে পানিশড একটা ভার্ব, ফাউন্ড একটা ভার্ব, ওয়াজ মেকিং একটা ভার্ব। তার মানে টোটাল কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব? 2টা সাবজেক্ট 3টা ভার্ব। কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব? 2টা সাবজেক্ট 3টা ভার্ব। তার মানে সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান নাকি অসমান? সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান, সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি অসমান হয় তাহলে আমরা কাকে বসাবো? আমরা বসাবো হু। সাবজেক্ট ভার্বের সংখ্যা অসমান হলে কাকে বসাবো? আমরা বসাবো হু। এবার তোমাকে দেখতে হবে হু এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা, অর্থাৎ কোনো নাউন আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে এই যে হু আছে, হু এর আগে দেখো একটা অ্যান্টিসিডেন্ট আছে, দেখো একটা নাউন আছে, সেটা হচ্ছে দি বয়। আমরা জানি
একটু আগেই আমরা যে বেসিক ক্লাসটা করলাম, বেসিক ক্লাসে আমরা কিন্তু লিখে নিয়েছি একটু আগে যে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে কিন্তু এভার যোগ করা যাবে না। তার মানে আমি এখানে হু এর সাথে এভার যোগ করে বলতে পারবো না যে এখানে হু এভার হবে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা 100 হু হবে। তার মানে এই যে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, যারা যারা অপশন নাম্বার বি অ্যান্সার করেছো তাদের জন্য আমার তরফ থেকে একদম ফ্ল্যাট 50% একটা অফার থাকবে আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্সড ব্যাচে। বোঝা গেছে? আর যেহেতু সঠিক উত্তর করেছো সবাইকে আমার তরফ থেকে আ বটল অফ, আ গামলা অফ কংগ্রাচুলেশনস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার লাস্ট আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন, সর্বশেষ আমি তোমাদেরকে লাস্ট আরেকটা এক্সাম্পলে নিয়ে যাব। দেখা যাক, এটা একটু ডিফিকাল্ট ভাবে সাজিয়েছি, যেহেতু সর্বশেষ এক্সাম্পল একটু ডিফিকাল্ট ভাবে সাজিয়েছি। তোমরা আমাকে এটার সঠিক উত্তরটা একটু বের করে দাও, সঠিক উত্তরটা বের করে দাও। এটা ডিফিকাল্ট ভাবে সাজানোর কিছু নাই। ধরো আমি অপশনে এই যে আগের প্রশ্ন যেরকম ছিল, দেখো আগের প্রশ্নে এই যে হু হু এগুলাকে আলাদা করে দিয়েছিলাম, তাই তো? আর এখানে ওই হু থেকে অংশ যেটা মানে সেন্টেন্সটাকে আমি আলাদা করে দিয়েছি। কেমন? তাহলে তুমি এখান থেকে কাউন্ট করবা সেন্টেন্সটাকে কাউন্ট করবা এখান থেকে, যে এখান থেকে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব, কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব। আর আগেরটা কাউন্ট করবা, যে এতটুকু কাউন্ট করবা, ঠিক আছে? এখানে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব একটু কাউন্ট করবা। তাহলে কাউন্ট করে দেখো যে টোটাল কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব। সাবজেক্ট ভার্বের সংখ্যা যদি সমান সমান হয় তাহলে হোম হবে, অসমান হলে হু হবে। অ্যান্টিসিডেন্ট যদি থাকে তাহলে এভার হবে না, অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে এভার হবে। ঠিক আছে, এবার সর্বশেষ কোয়েশ্চেন, খুব ঠান্ডা মাথায়, সর্বশেষ কোয়েশ্চেন খুব ঠান্ডা মাথায় আমরা এটার উত্তর করব। যদি এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে আমি ধরে নিব যে না আলহামদুলিল্লাহ তোমরা কনসেপ্টটা একদম 100-100 বুঝতে পারছো। ঠিক আছে, 100-100 কনসেপ্টটা বুঝতে পারছো, এটা আমি ধরে নিব। ওকে, তো সবাই একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও যে সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিবডি একটু কমেন্ট বক্সে একটু আমাকে কমেন্ট করে জানাও যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে। আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে হবে যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে, এটা সঠিক উত্তরটা কি হতে পারে। আমাকে একটু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে একটু জানান, কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানান যে এটার সঠিক উত্তরটা কি হইতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছো, কমেন্ট করে জানিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক উত্তরটা হয়েছে কিনা। এখানে কারা কারা কমেন্ট করেছো আমি তাদের নামগুলো একটু পড়ি। শাকিরা বিনতে সাইদ কমেন্ট করেছো, মুগ্ধ দে, হিয়া কমেন্ট করেছো, হিয়া, অর্প দে কমেন্ট করেছো, রাইনা কমেন্ট করেছো, অঙ্কিতা সরকার, শ্রাবণ দাস, অর্ণব, শিশির আহমেদ, থ্যাংক ইউ, এমডি শাহিদ, থ্যাংক ইউ, শামীম আহমেদ কমেন্ট করেছো, ওয়ান্ডারফুল শামীম আহমেদ, সঞ্জিদা আক্তার কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জিদা। আচ্ছা, তোমরা প্রত্যেকেই কনসেপ্টটা আশা করি একদম পারফেক্টলি বুঝতে পারছো, মানে আজকের ক্লাসটা সার্থক আলহামদুলিল্লাহ। দেখা যাক আমরা একটু এক্সপ্লেন করে নেই। সাবজেক্ট ভার্ব, ঠিক আছে? দেখো এখানে প্রথমে আমি একটা সাবজেক্ট পাইছি হি, একটা ভার্ব পাইলাম ডিডেন্ট নো। তার মানে একটা সাবজেক্ট পাইছি, একটা ভার্ব পাইছি। ঠিক আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। এরপরে দেখো আরো একটা সাবজেক্ট আছে হি, আরো একটা ভার্ব আছে এই যে উড টেক। কেমন? তার মানে প্রত্যেকটা বাক্যে দেখো এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, মানে প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। তার মানে পরের বাক্যেও দেখো একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে। তার মানে এই যে পুরো সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সে সর্বমোট আমি দুইটা সাবজেক্ট পেয়েছি, সর্বমোট আমি দুইটা ভার্ব পেয়েছি। তার মানে সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান। যেহেতু সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান সমান তাহলে আমি এখানে বসাবো হোম। কাকে বসাবো? আমি হোমকে বসাবো। এখন তুমি চেক করো যে এখানে অ্যান্টিসিডেন্ট আছে কিনা, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে কোনো নাউন আছে কিনা। দেখো এখানে হোমের আগে একটা প্রিপোজিশন আছে, একটা প্রিপোজিশন, কিন্তু কোনো নাউন নাই, কিন্তু নাউন বা প্রোনাউন নাই। তার মানে অ্যান্টিসিডেন্ট নাই। অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে আমরা একটা এভার যোগ করব, অর্থাৎ হোমের সাথে একটা এভার যোগ করে আমরা বলবো হোম এভার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে হোম এভার নাই, বি তে নাই, সি তে নাই, একমাত্র ডি তে দেখো অপশন নাম্বার ডি তে এই যে হোম এভার রয়েছে। তার মানে যারা যারা অপশন নাম্বার ডি উত্তর করেছো তাদের প্রত্যেকের অ্যান্সার 100-100 কারেক্ট, এবং তারা প্রত্যেকেই আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ পারফেক্টলি বুঝতে পারছো। এবং তোমাদের আমি চ্যালেঞ্জ করে বলবো ইনশাআল্লাহ
হুএভার, হোমেভার, যত কঠিন ভাবে প্রশ্ন উপস্থাপন করা হোক না কেন, তুমি যেহেতু শর্টকাট টেকনিকটা বুঝে গিয়েছো, মূল কৌশলটা বুঝে গিয়েছো, তুমি ইনশাল্লাহ যদি অ্যাবসেন্ট মাইন্ডে না থাকো, তাহলে এই রিলেটিভ প্রোনাউনের উত্তর তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সেকেন্ড টাইম তুমি যেই ভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন। ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখতে যাচ্ছি। ক্লাসের সময়সীমা ইতোমধ্যেই আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের পরবর্তী ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। শেষ করার আগে তোমাদেরকে আবারও বলে দিলাম, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের অত্র জুন মাসের আজকে 30 তারিখ, মানে আজকে আমাদের সর্বশেষ ক্লাস, এই মাসের সর্বশেষ ক্লাস। জুলাই মাসে আমাদের সেকেন্ড সাইকেলের ক্লাসগুলো শুরু হবে, তবে এই ক্ষেত্রে আমাদের ফ্রি ক্লাসের সংখ্যা কিছুটা কমে আসবে এবং পেইড ক্লাসে আমাদের প্রেশারটা বেড়ে যাবে। ইতোমধ্যেই শতাধিক স্টুডেন্ট আমাদের পেইড প্রোগ্রামে ভর্তি হয়েছে। সো তোমরা যারা এখনো ভর্তি হওনি বা যারা ভর্তি হয়েছো, তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে অবশ্যই একটু জানাবা আমাদের সার্ভিস সম্পর্কে, আমাদের ক্লাস সম্পর্কে। যদি তোমাদের আস্থা তৈরি হয় এবং ভালো লাগা তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়, তাহলে অবশ্যই আমাদের উপর আস্থা রাখতে পারো। ইনশাল্লাহ আগামী 8 থেকে 9 মাস আমরা তোমাদেরকে আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। সেই প্রত্যাশায় আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।